মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, তৃণমূল থেকে মুক্তি চাইছে। এই দমদমে যারা বাসিন্দা আছেন অধিকাংশই পূর্ববঙ্গ থেকে এসেছে। যারা এখানে বসবাস করছেন, বিভিন্ন দলের নির্বাচনে অংশগ্রহণ করছেন, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি হোক, দমদমের 90% মানুষ পূর্ববঙ্গের মানুষ, অতীতে পূর্ব পাকিস্তানের মানুষ, যারা জীবনের অনেক অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের ইতিহাস এবং ভারতের বর্তমান রাজনীতি তাদের প্রকৃত সত্য থেকে মানুষের মুখটাকে দূরে সরিয়ে রেখেছে। তারা অন্তত নিজেদের প্রজন্মকে জানবেন যে ওপারে আমরা থাকতে পারিনি, ওপারে বন্দে মাতরম চলেনি, ওপারে বিনয় বাদল দীনেশ, তাদের নামে আমরা কলকাতার রাস্তা তৈরি করেছি, কেউ এপারের বাসিন্দা ছিলেন না। বিনয় বাদলের দীনেশের পরিবারকে আমরা রক্ষা করতে পারিনি। মাস্টারদা সূর্য সেন বাউড়িয়া ঝুটুগুলে ধরা পড়েছিলেন, সুইপার সেজে তিনি আত্মগোপন করেছিলেন। তার দেহটা যখন ফাঁসির জন্য তোলা হয় তখন তার কোনো নখ অবশিষ্ট ছিল না, মুখে কোনো দাঁত ছিল না, তিনি আগেই মারা গিয়েছিলেন। মৃতদেহের ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। আজকে তার বংশধরেরা কিভাবে বাংলাদেশে আছে? সূর্য সেনের এই লড়াই কি স্বাধীন ভারতবর্ষের জন্য না স্বাধীন পাকিস্তানের জন্য? আজকে সেটা চিন্তা করতে হবে। আমরা বাঙালিরা যারা চলচ্চিত্রের কথা বলি, এই যে শিল্পী বসে আছেন পেছনে দুজন, আমার আরেকজন ভবিষ্যতে শিল্পীকে কোলে নিয়ে নিয়েছেন একজন। আমাদের সকলকে এই জায়গায় চেনা যায়। আমাদের এখানে পিতৃপুর ফাদারলি ফিগার সত্যজিৎ রায় এপার বাংলার মানুষ ছিলেন না, ওপারে ছিলেন। আজকে তার বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যে কজন তরুণ যুবক মধ্যরাতে কলকাতাকে টালমাটাল করে দিতেন, সেই সুনীল গঙ্গোপাধ্যায়, তার বাড়িটাকে দখল করে নেওয়া হয়েছে এই মুহূর্তে কয়েকদিন আগে বাংলাদেশ। যে রবীন্দ্রনাথের কথা বলছেন বাঙালি আর রবীন্দ্রনাথ কেমন সম্পৃক্ত, সেই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরও পশ্চিমবঙ্গে ওপার বাংলা এপার বাংলা তো এক। আমরা একই ভাষায় কথা বলি, একই ভাষায় চিন্তা করি, আমরা একই ভাষায় স্বপ্ন দেখি। সেজন্য এপারেও একটি তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওপারে মন্দির ভাঙা হচ্ছে, আর এপারে কালী ঠাকুরের মুন্ডু কেটে ফেলে তাকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বন্দে মাতরমের গান কতদিন আমরা পশ্চিমবঙ্গে গাইতে পারি? 1937 সালে কংগ্রেসের সর্বভারতীয় বৈঠকে বন্দে মাতরমের খণ্ডচ্ছেদ করা হয়। 1938 সালে হায়দ্রাবাদে যখন ছাত্ররা স্বাধীনতার জন্য আন্দোলন করে বন্দে মাতরম গান গাইতে শুরু করলো, কংগ্রেসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে 1938-এ নিজাম বন্দে মাতরম ব্যান করে দেয়। অর্থাৎ শুধু ব্রিটিশ আক্রমণ করেনি বন্দে মাতরমকে, ব্রিটিশ শুধু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে আক্রমণ করেনি, আক্রমণ করেছে কংগ্রেস। 1994 সালে যখন মদনলাল খুরানা বন্দে মাতরম গানকে দিল্লির প্রত্যেকটি সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করে দিলেন, ঠিক তখনই কংগ্রেস রাস্তায় নেমে বলল, এই গান সাম্প্রদায়িক গান, এই গান কোনো মুসলিমের পক্ষে গাওয়া সম্ভব নয়। আর আমাদের যিনি শ্রদ্ধেয় সাংসদ, যার কাছে আমি একবার পরাজিত হয়েছি, শ্রেষ্ঠ সাংসদ, প্রাজ্ঞ, যার বিচক্ষণতা, যার পাণ্ডিত্য নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করতে পারবে না, তিনি 7 বার দল বদল করতে পারেন, কিন্তু তার পড়াশুনো নিয়ে কোনো প্রশ্ন তোলার ঔদ্ধত্য যার নেই, সেই সৌগত রায়। তিনি দুটো খুব দামি কথা বলেছেন। তিনি সেদিন দাঁড়িয়ে কংগ্রেসের মঞ্চ থেকে বলেছিলেন, বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতা বন্ধ আছে। আর আজকে সৌগত রায় বলছেন, এসআইআর নিয়ে এত কথাবার্তা কেন, এত বিতর্ক কেন? এসআইআর তো রোজ হয়, এখনো হবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র নেতা যিনি প্রকাশ্যে এসআইআরকে স্বাগত জানিয়েছেন, তার নাম সৌগত রায়। তাই তারই নির্বাচনী কেন্দ্রে সংসদকে আমি অভিনন্দন জানাচ্ছি
কৃতজ্ঞতা জানাচ্ছি যে সংবিধানের মর্যাদা যদি কেউ রক্ষা করেছেন তিনি রক্ষা করেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব ব্যাপারে এগিয়ে থাকেন। তিনি কিন্তু এসআইআর এর ফর্মটি নিয়ে নিয়েছেন। আরে মুখ্যমন্ত্রী ফিল আপ না করলেও ও তো এমনিতেই মুখ্যমন্ত্রীর নাম ভোটার লিস্টে থাকবে। মুখ্যমন্ত্রী এর আগে মোদির টিকার বিরোধিতা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কখন ভ্যাকসিন নিয়েছিলেন মানুষ দেখতে পায়নি। কিন্তু এভাবেও ওই এসআইআর এর ফর্ম মুখ্যমন্ত্রী কখন পাঠিয়ে দেবেন সেটা জানা নেই। আমাদের আরেক নেতা এখনো দমদমে তার অনুগামীরা আছেন, তাদের নিষ্ঠা বা তাদের পার্টির প্রতি আন্তরিকতা নিয়ে অন্তত বামপন্থী যারা সিপিআইএম এর কর্মী আছে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এখনো বিপরীত পরিস্থিতিতে দমদমে দাঁড়িয়ে সিপিআইএম তাদের মতো করে কাজ করছে। তাদের পার্টির নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দমঠ লিখলেন তিনি বুঝে উঠতে পারেননি। তাই এখানে দমদমবাসীর কাছে যে যে রাজনৈতিক দলেরই কর্মী হতে পারেন না, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে নিজের নাগরিকত্ব সম্পর্কে সচেতন হন। এসআইআর এর ফর্ম ফিল আপ করুন। সিএ এর ক্যাম্প চলছে চারিদিকে, সিএতে ফর্ম ফিল আপ করুন, আবেদন জানান, ভারত সরকার আপনাকে নাগরিকত্ব দেবে। আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে পারেনি। সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করছে বর্তমানের সরকার, এই সুযোগ থেকে বঞ্চিত হবে। দেখুন, আমাদের সঙ্গে কারোর কোনো লড়াই নেই, কারোর অতৃপ্ত আত্মা থেকে যায়। যদি কষ্টে থাকে এই দল দুঃখ পায়। যত স্বপ্ন কংগ্রেস দেখেছে সেটাকে বাস্তবায়িত করেছে বিজেপি। রাজীব গান্ধী স্বপ্ন দেখেছিলেন, কষ্ট পেয়েছিলেন যে 1 টাকা পাঠালে 14 পয়সা আসল জায়গায় গিয়ে পৌঁছেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সচেষ্ট ছিলেন, তিনি বলেছিলেন পিএম টু ডিএম। সিপিএম আওয়াজ তুলেছিল -সিএম। আজকে কিন্তু পিএম টু ডিএম কে বাস্তবায়িত করেছে নরেন্দ্র মোদীর সরকার। পিএম টু ডিএম নয়, পিএম টু বেনিফিশিয়ারি, সরাসরি ফান্ড ট্রান্সফার দাবি করতো অতিভাবেরা যারা নকশালপন্থী আছেন। আজকে তারাও এই মোদী সরকারের বিরোধিতার জন্য তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নো ভোট টু বিজেপি করে, কিন্তু তাদের দাবি পিএম টু বেনিফিশিয়ারি, ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার, সেটাও বিজেপি বাস্তবায়িত করেছে। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স।